বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি ভীষণই দুর্লভ আর এই গাছটি খুব কম পাওয়া যায়। বন্ধুরা, এই গাছটি যখন আপনারা ঔষধিক প্রয়োগ জানবেন, তান্ত্রিক এবং ধার্মিক প্রয়োগ শিখবেন, তো বিশ্বাস করুন কালই আপনি এই গাছটি আপনাদের বাড়িতে লাগাবেন। বন্ধুরা, এই গাছটি চমৎকারী শক্তিতে ভরপুর। বন্ধুরা, এই রকম অনেক গাছপালা রয়েছে চমৎকারী শক্তিতে ভরপুর, যা আমার আপনার বাড়ির আশেপাশে রয়েছে। শুধু আমরা এই গাছটি সম্পর্কে জানি না আর গাছটি চিনতে পারি না। তো বন্ধুরা, এই গাছ কখনো না কখনো আমাদের জীবনে কাজে লেগে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুইটি গাছের আয়ুর্বেদিক প্রয়োগ, তান্ত্রিক এবং ধার্মিক উপায়ের কথা জানাবো, যা আপনাদের জীবনে অনেক কাজে আসবে। বন্ধুরা, গাছপালার মধ্যে জীবন শক্তি রয়েছে, প্রাণ শক্তি রয়েছে। ঠিক এই কারণে গাছপালার আয়ুর্বেদিক প্রয়োগ, তান্ত্রিক প্রয়োগ, ধার্মিক প্রয়োগ জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, যে সমস্ত মানুষ গাছপালার প্রয়োগ করা শেখেন, সেই সমস্ত মানুষ এই জগৎ সংসারে কোনোদিন কষ্ট পায় না, তাদের জীবনে কোনো দুঃখ থাকে না। বন্ধুরা, বিশ্বাস করুন, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে আর যদি আপনারা গাছপালার ঔষধি প্রয়োগ জানেন, তো অবশ্যই আপনাদের জীবনে কাজে লেগে যাবে। বন্ধুরা, কখনো কখনো আমরা এমন জায়গায় ফেঁসে যাই যেখানে মেডিকেলের ঔষধ বা ডক্টর পাওয়া যায় না। তখন যদি আপনারা গাছপালার আয়ুর্বেদিক প্রয়োগ জানেন, সেই সময় আপনাদের গাছপালার সেই আয়ুর্বেদিক প্রয়োগ আপনারা যদি কাজে লাগান, তো আপনারা কিন্তু অনেকটাই জীবনে উপকার পাবেন। বন্ধুরা, গাছপালা থেকে আপনারা আপনাদের ভাগ্যকেও বদলাতে পারবেন, দুর্ভাগ্যকে আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে দুর্ভাগ্য আপনাদের জীবন থেকে দূর করবেন তা জেনে নিন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা দুর্গার জয় লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথম গাছটি হলো সাদা জবা ফুলের গাছ, আর এই গাছটি চমৎকারী শক্তিতে ভরপুর। বন্ধুরা, সাদা জবা ফুল স্বয়ং মা সরস্বতীকে অর্পণ করা হয়। বন্ধুরা, এটা মনে করা হয় সাদা জবা ফুলের শিকড়ে নাগ দেবতা বাস করেন। বন্ধুরা, এই সাদা জবা ফুলের গাছ যখন 11 বছরের পুরনো হয়ে যায় আর এই গাছটি যদি মোটা হয়, তো এই গাছের গোড়ায় মাটির তলায় লুকোনো ধন সম্পদ থাকে। বন্ধুরা, এটা আমাদের বনস্পতি শাস্ত্রে কিন্তু লেখা রয়েছে। বন্ধুরা, সাদা জবা ফুলের শিকড় ধারণ করলে গ্রহের অশুভ প্রভাব জীবন থেকে কেটে যায়। কোনো নিজ গ্রহ যদি আপনার জীবনে কোনো সমস্যা তৈরি করে, যার কারণে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারছেন না, তো এই সাদা জবা ফুলের শিকড় ধারণ করলে গ্রহের অশুভ প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে।
তো বন্ধুরা, এই সাদা জবা ফুলের শিকড় কোন কোন দিন আপনারা ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন? বন্ধুরা, সোমবার দিন আর শুক্রবার দিন, এই 2 দিন এই গাছের শিকড় আপনারা কিন্তু ধারণ করতে পারেন। বন্ধুরা, সোমবার বা মঙ্গলবার দিন এই শিকড় আপনারা সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলে আনবেন। তারপর বাড়িতে এই শিকড়টি এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন। ঠাকুরের সামনে এই শিকড়টি রাখবেন। একটু সাদা চন্দন এই শিকড়ের গায়ে লাগিয়ে দেবেন। ধূপ প্রদীপ দেখিয়ে এই শিকড়টির পূজা করবেন। তারপর ওই শিকড়টি রূপোর কিংবা তামার মাদুলিতে ভরে আপনারা সোমবার দিন ধারণ করবেন। গ্রহের সমস্ত অশুভ প্রভাব আপনাদের জীবন থেকে কেটে যাবে। বন্ধুরা, এটা মনে করা হয় এই গাছের শিকড় ধারণ করলে মা দুর্গা অত্যন্ত খুশি হয়ে যান, প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, যে সাধক এই গাছের শিকড় ধারণ করেন, তো ওনার ওপর সর্বদাই মা দুর্গার কৃপা দৃষ্টি থাকে। এমন সাধক কখনো নির্ধনতা হয় না। এমন সাধকের জীবনে কখনো দারিদ্রতা নেমে আসে না। এই রকম সাধক জীবনে অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে, জীবনে সফলতা অর্জন করতে পারে। এই সাধকের জীবনে যতই বাধা বিঘ্ন আসুক, সেই বাধা বিঘ্ন ঠেলে সরিয়ে দিয়ে সে তার নিজের লক্ষ্যে পৌঁছে যায়। বন্ধুরা, এই গাছটির শিকড়ে এতটাই ক্ষমতা রয়েছে, নির্বুদ্ধিকেও বুদ্ধিবান বানিয়ে দিতে পারে। বন্ধুরা, যে সমস্ত বাচ্চা রয়েছেন, পড়াশোনা করছেন, কিন্তু পড়াশোনায় মন বসছে না, পড়াশোনা মনে রাখতে পারছে না, বা এমন অনেক ব্যক্তি রয়েছে যে ব্যক্তি বুদ্ধিহীন, কথাবার্তা কম বোঝে, তো এমন ব্যক্তিকে যদি এই গাছের শিকড় ধারণ করাতে পারেন, তো নির্বুদ্ধিও বুদ্ধিমান হয়ে যাবে, বুদ্ধি তীব্র হয়ে যাবে, বোঝার ক্ষমতা বেড়ে যাবে, আর পড়াশোনায় খুব ভালো মন বসবে। বন্ধুরা, এই গাছের শিকড় তুলে আনার আগে এই গাছের গোড়ায় কাঁচা গোমাতার দুধ ঢালবেন। বন্ধুরা, এই গাছের শিকড় আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, আলমারির লকারে বা ক্যাশ বাস্কে যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন, সেখানে এই শিকড় আপনারা রাখবেন। আপনাদের কোনোদিন ধন দৌলতের কমতি হবে না। অর্থাৎ আপনারা যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন, ওই জায়গায় আপনারা এই শিকড়টি রাখবেন। কখনো আপনাদের ধন সম্পদ রাখার জায়গা খালি হবে না। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন এই শিকড়টি আপনাদের ধন সম্পদ সোনা দানা যেখানে রাখেন সেখানে রাখার। বন্ধুরা, এমন অনেক গাছ রয়েছে, এই গাছগুলি মা লক্ষ্মী দেবীকে আকর্ষিত করতে পারে। এই গাছটি মা লক্ষ্মী দেবীকে টেনে খিঁচে নিয়ে আসতে পারে। বন্ধুরা, দ্বিতীয় গাছটি হলো সহদেবী গাছ। এই গাছটি মা লক্ষ্মী দেবীকে আকর্ষিত করতে পারে। বন্ধুরা, এই সংসারে যত রকমের গাছপালা রয়েছে, এই গাছপালার দেবী হলেন সহদেবী। সমস্ত গাছপালার ইষ্ট দেবী এই সহদেবী। বন্ধুরা, এই সহদেবী গাছটি এই জন্যই দেবীর পদ পেয়েছে। এই গাছটির মধ্যে অনেক বেশি পরিমাণে প্রাণ শক্তি রয়েছে, ঊর্জা শক্তি রয়েছে। তো এই গাছটি চমৎকারী দুর্লভ প্রয়োগ আজ আপনাদের জানাবো। এই গাছটির আয়ুর্বেদিক প্রয়োগও আপনাদের জানাবো, যা আপনাদের জীবনে কখনো না কখনো
কাজে লেগে যেতে পারে। বন্ধুরা, এই সহদেবী গাছটি সন্তান প্রয়োগের জন্য রাম বাণের মতো কাজ করে। বনস্পতি শাস্ত্রে একথা লেখা রয়েছে। বন্ধুরা, যে সমস্ত মা বোনেরা রয়েছেন, আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু আপনাদের সন্তান হচ্ছে না, তারা অবশ্যই এই কাজটি করুন। মাসিক ধর্মের ঠিক 5 দিনের মাথায় আপনাকে এই গাছটি প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই সহদেবী গাছের শিকড় আপনারা তুলে আনবেন বা গাছটি একদম গোটা শিকড় সমেত তুলে আনবেন, ভালো করে ধুয়ে নেবেন, তারপর রোদে শুকিয়ে এই গাছটি আপনারা গুঁড়ো করে পাউডার বানিয়ে নেবেন। বন্ধুরা, কিভাবে এই পাউডার আপনারা ব্যবহার করবেন? এই পাউডার আপনারা প্রত্যেক দিন সকালে হাফ চামচ করে সেবন করবেন। বেশি মাত্রায় কখনো সেবন করবেন না। আর সম্পূর্ণ খালি পেটে এই পাউডার আপনাকে সেবন করতে হবে। যদি আপনারা এই পাউডার 2 মাস সেবন করতে পারেন, তো 2 মাসের মধ্যে আপনাদের গর্ভধারণ হয়ে যাবে। আপনারা সন্তান প্রাপ্তি করতে পারবেন, বাবা মার ডাক শুনতে পারবেন, আপনাদের ঘর আনন্দে ভরে উঠবে। বন্ধুরা, বনস্পতি শাস্ত্রে একথা স্পষ্ট লেখা রয়েছে। তবুও আমি আপনাদের বলবো, এটা প্রয়োগ করার আগে কোনো আচার্যের সঙ্গে আপনারা আগে পরামর্শ করে নেবেন, বা যে মানুষ গাছপালা সম্বন্ধে বিস্তারিত জানেন তাদের সঙ্গে কথা বলে এই গাছটি আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করবেন। বন্ধুরা, অনেক মা বোনেরা রয়েছেন যাদের নর্মাল ডেলিভারি হয় না। সন্তান প্রসব করার সময় নানান রকম সমস্যা দেখা দেয়, কাটাছেঁড়া করতে হয়। তো বন্ধুরা, এর থেকে যদি আপনারা বাঁচতে চান, আপনারা সহজ সরলভাবে যদি প্রসব করতে চান, তো ওই মা বোনেদের আমি বলবো আপনারা এই গাছটি আপনাদের জীবনে প্রয়োগ করুন। বন্ধুরা, আমি এই ভিডিওতে এই উপায়ের কথা জানাচ্ছি যাতে প্রত্যেক মানুষের ভালো হয়, মঙ্গল হয়। অন্যথা ভিডিওর মাধ্যমে এই উপায়ের কথা বলা ঠিক নয়। তো এই গাছের শিকড় লাল ধাগা দিয়ে বেঁধে নেবেন, তারপর সেই শিকড় আপনারা কোমরে ধারণ করবেন। খুব শীঘ্রই, কোনো সমস্যা ছাড়া, খুব সহজ সরলভাবে আপনারা সুন্দর ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। বন্ধুরা, যে সমস্ত মা বোনেদের প্রসব হচ্ছে না, প্রসবের সময় অত্যন্ত কষ্ট পাচ্ছেন বা প্রসব আটকে যায়, তো এই গাছের শিকড় লাল ধাগা দিয়ে কোমরে ধারণ করলে আপনারা খুব শীঘ্রই প্রসব করতে পারবেন, সন্তানের জন্ম দিতে পারবেন। 15 থেকে 25 মিনিটের মধ্যেই আপনারা সন্তানের জন্ম দিতে পারবেন। কোনো কাটাছেঁড়া ছাড়াই আপনি খুব সহজেই সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। তবে হ্যাঁ বন্ধুরা, সন্তান প্রসব হয়ে যাওয়ার পর এই শিকড়টি তৎকালীন আপনার কোমর থেকে খুলে দেবেন, তা না হলে গর্ভ নাড়ি অবধি বেরিয়ে আসতে পারে। তারপর এই শিকড়টি আপনারা কোনো পুকুর বা নদীতে ফেলে দেবেন, কখনোই এই শিকড়টি কাছে রাখবেন না। বন্ধুরা, দেখবেন অনেক মানুষ রয়েছে কাশি হয়, কাশি লম্বা সময় ধরে হতে থাকে, কাশি কিছুতে সারতে চায় না। তাহলে এই সহদেবী গাছের শিকড় আপনারা গলাতে ধারণ করুন। কাশির জন্য রামবাণ ঔষধ। এই গাছের শিকড় গলাতে ধারণ করলে গলার ব্যথাও কমে যায়। বন্ধুরা, এই শিকড় লাল সুতো দিয়ে কোমরে ধারণ করলে যে ধাতু স্তম্ভ হয় পুরুষদের জন্য রামবাণ ঔষধ। এই গাছের শিকড়
অনিদ্রা দূর করতে পারে। বন্ধুরা, অনেক মানুষ রয়েছেন রাতে বিছানায় শুলে কিছুতেই ঘুম আসে না, অনেকক্ষণ ধরে জেগে থাকেন, শরীরে একটা উৎকণ্ঠী ভাব আসে। সেক্ষেত্রে এই সহদেবী গাছের শিকড় আপনারা যদি আপনাদের বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তো আপনাদের ঘুম খুব সুন্দর হবে, খুব সহজেই আপনারা ঘুমাতে পারবেন, আর অনেক লম্বা সময় ধরে আপনারা কিন্তু ঘুমাতে পারবেন। আপনাদের অনিদ্রা রোগ আপনাদের জীবন থেকে কেটে যাবে। বন্ধুরা, জ্বরের জন্য কিন্তু রামবাণের মতো কাজ করে এই সহদেবী গাছ। যদি আপনার প্রচণ্ড জ্বর আসে, জ্বর যদি কিছুতেই কমতে না চায়, ডক্টরের ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়েও আপনার জ্বর যাচ্ছে না, যদি এই জ্বর থেকে তাড়াতাড়ি সেরে উঠতে চান, বা আপনি কোনো জায়গায় গেছেন, সেখানে গিয়ে ফেঁসে গেছেন, সেখানে ডক্টরের ঔষধ পাওয়া যায় না, তো এই সহদেবী গাছের শিকড় নিয়ে আসুন, লাল কাপড়ে বেঁধে আপনার বালিশের তলায় রেখে দিন, তৎকালীন আপনার জ্বর একেবারে কমে যাবে। যখন আপনি ওই বালিশে মাথা দিয়ে শোবেন, বন্ধুরা, মাথা দিয়ে শোয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনার জ্বর কমে যাবে। বন্ধুরা, বা এই গাছের শিকড় যদি কাপড়ের মধ্যে বেঁধে আপনার কপালে বাঁধতে পারেন তো আপনি কিন্তু জ্বরের হাত থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আমরা জীবনে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অনেক কিছুই তো করি। তো বন্ধুরা, মনে বিশ্বাস, ভক্তি, একাগ্রতার সঙ্গে এই গাছ আপনারা একবার আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন, আপনারা উপকার পাবেনই পাবেন। কারণ বন্ধুরা, এই গাছপালার মধ্যে দেবদেবী বাস করে, আর এই গাছগুলি চমৎকারী শক্তিতে ভরপুর, দৈবী শক্তিতে কিন্তু ভরপুর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।